প্রবাস থেকে আপনারা অনেকেই আপনার সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করেছেন। বিকাশ, নগদ, রকেট অথবা অন্যান্য অ্যাপসগুলো ব্যবহার করতে চাইলে সেটার ব্যবহার করা যায় না, বিদেশি নাম্বার দিতে হয়, বাংলাদেশি নাম্বার দিয়ে সেই অ্যাপসটি ব্যবহার করা যায় না। এক্ষেত্রে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটিতে যদি রোমিং করা থাকে তাহলে আপনি ডিএনএস এর মাধ্যমে বিকাশ, নগদ, রকেট বাংলাদেশি সার্ভার ব্যবহার করে একদম বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারবেন। সো আপনাদের মধ্যে যাদের সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করা আছে *247# ডায়াল করে কিন্তু আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি ডিএনএস ছাড়া অথবা কোনো সার্ভার ছাড়া আপনি কোনোভাবেই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন না। বিকাশ, নগদের অ্যাপস ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই কোনো একটা ডিএনএস পারচেস করতে হবে। ডিএনএস সাবস্ক্রিপশন পারচেস করে আপনি বিকাশ, নগদ একদম সেম বাংলাদেশের মধ্যে ব্যবহার করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে বাংলাদেশে আমার স্টুডিওতে আছি, বাকি পার্টটুকু সৌদি আরব থেকে কন্টিনিউ করা যাক। ওয়েলকাম ব্যাক। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সৌদি আরবে আছি। আপনারা অনেকেই জানেন আমি রিসেন্টলি সৌদি আরবে এসেছি ওমরা করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে 4টা অ্যাপস রয়েছে, বিকাশ, নগদ, রকেট, উপায়। এখন যদি আমি বিকাশ অ্যাপটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন সৌদি আরব চলে আসছে। এখানে ক্লিক করে কোনোভাবে কান্ট্রিটা চেঞ্জ করা যাবে না। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ডিএনএস। ডিএনএস নিয়ে আপনারা বাংলাদেশের মতোই বিকাশ, নগদ, রকেট, উপায় সকল অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটা ডিএনএস নেওয়ার মাধ্যমে। ডিএনএস নেওয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যেই কোনো মাধ্যমে আপনি ডিএনএস নিয়ে ডিএনএস সেটিংস করতে হবে। ওকে, ডিএনএস নেওয়ার পর এই ধরনের একটা লিঙ্ক পেয়ে যাবেন। এটাই হচ্ছে মূলত ডিএনএস। আপনি আমাদের মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে ডিএনএস নেওয়ার পর এই ধরনের একটা লিঙ্ক দেখতে পারবেন। এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিতে হবে। ওকে ওকে ডিএনএস লিঙ্কটিকে কপি করার পর মোবাইল থেকে সেটিংসে চলে যাব। সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন কানেকশনস রয়েছে, এখান থেকে কানেকশনসে ক্লিক করব। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন মোর কানেকশন সেটিংস, এই অপশনটিতে ক্লিক করব। এখন এখানে দেখুন প্রাইভেট ডিএনএস, এখান থেকে প্রাইভেট ডিএনএস এ ক্লিক করব। অথবা আপনারা যদি এই অপশনটা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমি আবারও দেখাচ্ছি। মোবাইল থেকে সেটিংস ওপেন করব। এরপর উপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে, এখান থেকে সার্চ করব ডিএনএস। ডিএনএস লিখে সার্চ করার পর প্রথমে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস। এখান থেকে প্রাইভেট ডিএনএস এ ক্লিক করব। প্রাইভেট ডিএনএস এ ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিব। নিচে দেখতে পাচ্ছেন ইন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইডার, এখানে আমরা যে আপনাকে লিঙ্কটা পাঠাবো, যে ডিএনএস লিঙ্কটা, সেটাকে কপি করে এখান থেকে পেস্ট করে দিলেই জাস্ট হয়ে যাবে। এখান থেকে এটাকে পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করব। এখন আমাদের ডিএনএস সেট করা ডান। এখন আমরা বিকাশ অ্যাপটা ওপেন করব। তবে ওপেন করার আগে বিকাশ অ্যাপটিকে ট্যাপ করে ধরে রাখবো। এখান থেকে আই বাটনে ক্লিক করব। আই বাটনে ক্লিক করার পর বিকাশের অ্যাপ ইনপুটে নিয়ে আসবে আপনাকে। স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ রয়েছে, এখান থেকে স্টোরেজে ক্লিক করব। স্টোরেজ থেকে ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা এটাকে ডিলিট করে দিব। ক্লিয়ার ডাটা করার পর এখন আমরা বিকাশ অ্যাপটিকে ওপেন করব। এখানে কিছু নোটিফিকেশন অ্যালাউ চাইবে, এখান থেকে সবগুলো অপশন অ্যালাউ করে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন, এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বাংলাদেশের নাম্বার চলে আসছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের নাম্বারটি দিয়ে দিব। ওকে, নাম্বারটি দেওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করব। এখন উপরে যেহেতু আমাদের সিম কার্ডটিতে রোমিং করা আছে, অটোমেটিক্যালি কোড নিয়ে নিবে। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব। আপনার স্ক্রিনটা হয়তো ব্ল্যাক দেখতে পাচ্ছেন। বিকাশের পিন নাম্বারটা দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করব। সো এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। একইভাবে আপনারা নগদ, রকেট, উপায় সবগুলো অ্যাপ্লিকেশন এই ঠিক সেম ভাবে ব্যবহার করতে পারবেন। একটা ডিএনএস আপনারা একটা মোবাইলে ব্যবহার করতে পারবেন। 1 মাসের জন্য নিলে 1 মাসই ব্যবহার করতে পারবেন। আমাদের মাধ্যমে ডিএনএস নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ডিএনএস নিয়ে আপনার কাঙ্ক্ষিত বিকাশ, নগদ, রকেট সবগুলো অ্যাপ্লিকেশন আপনি সেম বাংলাদেশের মতোই ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। ধন্যবাদ।